কি ব্যাপার মোল্লা ভাই, আপনি এই জায়গায়? পুলিশ তাহলে আপনাকেও গ্রেপ্তার করে নিয়ে আইছে দেখা যায়। আর বইল না মতি, সকালেই পুলিশ বাসার থেকে আমাকে উঠাইয়া নিয়ে আইছে। সব মান সম্মান যা ছিল তার সবই তো শেষ হইল মতি। এই বয়সে আইসা রানিং দল ক্ষমতায় থাকা অবস্থায় জেলের গানি টানতে হইতেছে। এর চাইতে অপমানজনক আর কি হতে পারে আমাদের জন্য মতি? হ মোল্লা ভাই, তাই তো দেখতেছি, মান সম্মান সব তো নষ্ট হয়ে গেল। এই মুখ কেমনে দেখামো জনগণের সামনে? তা এত কিছু কিভাবে হইল? পুলিশ তো কোনো কথাই শুনল না। মোচর দিয়া বাড়ি থেকে সকালবেলা উঠাই নিয়ে চলে আসলো। আপনারা বললেন প্ল্যান সাজায় রাখছেন, আপনাদের প্ল্যান মতো কাজ করলাম, কিন্তু শেষমেশ তো আমরাই ধরা খাইলাম। সব কিছুই তো মতি ঠিকঠাকভাবেই চলতেছিল, কিন্তু কোপা শামসু আমাদের থেকে এক ধাপ এগিয়ে থাকে সব সময়, যার কারণেই কোনো প্ল্যানই কাজে দিতেছে না। ওইদিকে আবার লাল বাদশাহ আমার লগে 2 নাম্বারই করছে। ওর সাথে কথা ছিল একটা, কিন্তু করছে আর একটা। শামসু ছোট বাইরে কিডন্যাপ কইরা সব প্ল্যান গড়বড় করে দিছে লাল বাদশাহ। শামসুর মাথা গরম হয়ে গেছে আর শামসু সব উলট পালট করে দিছে, যার কারণে আজকে আমাদের এই গতি হয়েছে। ঠিকই আছে মোল্লা ভাই, এই সমস্ত শীর্ষ সন্ত্রাসীদের বিশ্বাস করলে এমনই হয়। ওরা কারো কথা মতো কাজ করে না। যখন ওদের স্বার্থ ফুরিয়ে যায় তখন আপনাকেও খুন করতে ওরা দ্বিধাবোধ করবে না। আর হাজি সিদ্দিক যে বিহার থেকে কিলার ভাড়া করে নিয়ে আসলো, শামসুর বাড়ি বলে বোমা সহ উড়িয়ে দিবে, তা কই? হাজি সিদ্দিকের সেই কিলার কই? তাহলে হাজি সিদ্দিক কি করলো? শামসু তো ঠিকই অক্ষত অবস্থায় ঘুরে বেড়াইতেছে। রাখো মিয়া, শামসুর বাড়ি উড়াই দেওয়ার কথা। আমরা তো তাও জেলখানায় আছি, সকলে আমাদের খোঁজ খবর জানতে পারছে, কিন্তু আজ 2 দিন যাবৎ হাজি সিদ্দিকের কোনো খোঁজ খবরই নাই। 2 দিন যাবৎ হাজি সিদ্দিক মিসিং। শামসু কি ওরে মাইরা ফালাইছে না কোনো জায়গায় নিয়ে আটকায় রাখছে, সেই খবর কেউই জানে না। হাজি সিদ্দিকের কথায় চলে আজকে আমার এই দশা। হাজি সিদ্দিক হচ্ছে একটা মাথা মোটা, কখন কোন কাজ কিভাবে করতে হয় কিছুই হাজি সিদ্দিকের মাথায় নাই। শুধু আলগা ফাপড় দিতে পারে। হাজি সিদ্দিকের ফাপড় শুনেই তো আজকে কপালে এই দুঃখ নাইমে আইছে। তাইলে এই ব্যাপার, হাজি সিদ্দিককে 2 দিন ধইরা খুঁজা পাওয়া যাইতেছে না। দেখেন গা, শামসু মনে হয় আগেই জানতে পারছিল যে হাজি সিদ্দিক ওর বাসায় বোমা লাগানোর প্ল্যান করতেছে। সেই জন্যই হাজি সিদ্দিককে তুলে নিয়া কোন নদীতে যে ভাসায় দিছে তার কোনো খোঁজ খবর নাই। হাজি সিদ্দিক যেমন উল্টাপাল্টা কাজ করছে তেমনই ওর সাথে হয়েছে। এখন আমাদের সাথে যে কি হবে সেটা আল্লাহ ভালো জানে। আকাম কুকাম তো আর কম করি নাই। সব কিছুই যদি এখন ফ্লাশ হয়ে যায় তাহলে তো বাকি জীবনটা জেলের গানি টানতে টানতেই শেষ হয়ে যাইব। তাই তো করছে হাজি সিদ্দিক রে। আর তুমি কি মনে করছো আমাদের অপকর্মের কথা এখনো গোপন আছে? ওরা সব তথ্য নেওয়ার পরেই আমাদেরকে গ্রেপ্তার করছে।
যদি কোনোভাবে আর একটু আগে খবরটা পাইতাম তাহলে দেশ ছেড়ে পালানোর একটা আস্থা খুঁজে বের করতে পারতাম। যখন জানতে পারলাম তখন হাতে আর সময় নাই। হাজী সিদ্দিকের ভরসায় থাইকা সব কিছু হারাইলাম। এখন শুধু আল্লাহ বিল্লাহ করতে থাকো, দেখো সামনে আরো কি ঘটতে থাকে। লিডার, সশস্ত্র বাহিনী দেশে নামিয়ে দিলাম। এক এক করে এখন সকল সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার করা হবে। দেশ সংস্কার করতে হইলে এই সমস্ত সন্ত্রাসীদেরকে আগে আমাদের বিতাড়িত করতে হবে। ওদের গুগুর বাসা যদি ভাঙ্গা দিতে পারি তাহলে এই দেশে স্বাধীনতা ফিরে আসবে। দেশে সাধারণ মানুষ শান্তিতে বসবাস করতে পারবে। শামসু, আমি দেশে কোনো ময়লা আবর্জনা দেখতে চাই না। এই ময়লা আবর্জনা ছাঁটাই করতে আমার দলের শীর্ষ নেতাদেরকেও যদি গ্রেপ্তার করতে হয় তাহলে আমি সেটাই করব। তবু এই দেশ থেকে আমি ময়লা আবর্জনা পরিষ্কার করে ছাড়ব। শামসু, প্রেসিডেন্টের চেয়ারে যেই দিন বইছি সেই দিনই শপথ করছি যে দেশের মানুষকে আমি সন্ত্রাস মুক্ত একটা দেশ উপহার দেব। সেটা সম্ভব হইতেছে শুধুমাত্র তোমার জন্যই। শামসু, তুমি আমাকে সাহায্য করছো বইলাই আজকে আমি আমার সেই প্রতিশ্রুতিটা রক্ষা করতে পারতেছি। লিডার, আমার টাকা পয়সা ক্ষমতা কোনো কিছুরই অভাব নেই। আমিও আপনার মতোই দেশকে সুন্দরভাবে গড়ে তোলার জন্যই জনপ্রতিনিধি হয়েছি। আমার আর আপনার উদ্দেশ্য একটাই লিডার, যে কোনোভাবে দেশ থেকে সন্ত্রাসী মুক্ত করব। আমি সব সময় লিডার আপনার সঙ্গে আছি। আপনি শুধু দেখতে থাকেন, সামনে আরো কত খেলা দেখানোর বাকি আছে এই শামসুর। সবে মাত্র তো লিডার 3 জনকে ধরলাম, সামনে আরো অনেক নেতাকর্মীকেই আমাদের গ্রেপ্তার করতে হবে। এই অভিযান চলমান রাখতে হবে আমাদেরকে। আজকে পুলিশ প্রশাসনকে কঠোরভাবে নির্দেশনা দিয়ে দিলাম, দেখেন ওরা কি কাজ করে আগামীকালকে থেকে। আপনি শুধু আমাদের সঙ্গে সঙ্গ দিয়ে যাবেন। দেশ থেকে সন্ত্রাসী মুক্ত করার দায়িত্ব শামসু আর আমার। তুমি আর শামসু যে কোনো সময় যে কোনো সিদ্ধান্ত নিতে পারবে, এই ব্যাপারে আমি তোমাদেরকে নিশ্চিত করলাম। আর আমার ফুল সাপোর্ট তোমরা পেয়ে যাবে। SM কামাল, দুলু, ওদেরকেও গ্রেপ্তার করার ব্যবস্থা করো অতি জলদি। আর তুমি এখনই মিডিয়ার সাথে আলোচনা করো, মিডিয়াদেরকে জানিয়ে দাও দেশের শীর্ষ সন্ত্রাসীদের সাথে কাদের মোল্লা, হাজী সিদ্দিক আরও অনেকেরই হাত ছিল, তাই আমরা তাদেরকে গ্রেপ্তার করেছি। এই অভিযান চলমান রাখতে আরও বেশ কিছু নেতাকর্মীদেরকে হয়তো গ্রেপ্তার করা লাগতে পারে। জনতা পার্টি সন্ত্রাস বিরোধী কাজ সব সময় করে যায়। তারা সন্ত্রাসীর পক্ষে না, সন্ত্রাসীর বিপক্ষে। আচ্ছা লিডার, আমি বিকালে সংবাদ সম্মেলন ডাকবনি, তাহলে দেশের মানুষ হাজী সিদ্দিক আর কাদের মোল্লাদের প্ল্যান সম্পর্কে আগে ডিবি প্রধানের সাথে দেখা করি। কাদের মোল্লাকে গ্রেপ্তার করলই নাকি সেটা আগে নিশ্চিত হইতে হবে। আর ডিবি প্রধানকে নির্দেশনা দিয়ে দেয় যে SM কামাল
আর দুলুকে যেখানে পাবে সেখান থেকে যেন গ্রেপ্তার করে নিয়ে আসে। ওদের দুইজনকে গ্রেপ্তার করা হইলে তারপর সংবাদ সম্মেলন ডাইকা জনগণের সামনে ওদের মুখোশ উন্মোচন করে দেওয়া হবে। আমি তাহলে লিডার উঠলাম, এখন ডিবি প্রধানের সাথে দেখা করে আসি। আচ্ছা ঠিক আছে সেলিম, তুমি তাহলে সেটাই করো। লক্ষ্য রাখবে এস কামাল আর দুলু যেন কোনোভাবেই ভাগতে না পারে। ওরা কিন্তু এতক্ষণে সব কিছু জেনে গিয়েছে, তাই ওরা দেশ থেকে বের হওয়ার চেষ্টা করবে। প্রশাসনকে কড়া নজরদারি করতে বলবে, ওরা যেন কোনোভাবেই দেশ থেকে পালাতে না পারে। তাইলে শামসু, তুমি এখন বাসায় গিয়ে হাজী সিদ্দিক আর লাল বাদশাকে পুলিশের হাতে তুলে দেওয়ার ব্যবস্থা করো। ওদের যা বিচার আইনসম্মতই হবে। তোমাকে আইন হাতে তুলে নেওয়ার দরকার নেই। তুমি আইনের কাছে ওদেরকে সমর্পণ করে দাও। লিডার, কেমনে হাজী সিদ্দিক আর লাল বাদশাকে পুলিশের হাতে তুলে দেই? এই পর্যন্ত ওরা যে পরিমাণ আমার ক্ষতি করে গেছে তাতে তো মনে হইতেছে দুইটারই চাবাইয়া খায়া ফালাই দেই। আর আপনি বলতেছেন প্রশাসনের হাতে তুলে দিতে। যাই হোক, হাজী সিদ্দিকরে আমি প্রশাসনের হাতে তুলে দিতে রাজি আছি, কিন্তু লাল বাদশার বিষয়টা লিডার সম্পূর্ণ আমি নিজে হ্যান্ডেল করব। লাল বাদশাকে আমি নিজের হাতে শাস্তি দিতে চাই। ওর সাথে আমার অনেক হিসাব নিকাশ বাকি আছে। না না শামসু, এই মুহূর্তে তোমার পাগলামি করা যাইব না। লাল বাদশার থেকে আমাদের অনেক তথ্য বের করার আছে। একমাত্র লাল বাদশার স্টেটমেন্ট হাজী সিদ্দিক আর কাদের মোল্লাকে ফাঁসির দড়ি পর্যন্ত পৌঁছাতে সাহায্য করবে। তাই ওকে এখন মাথা গরম করে রাস্তার থেকে সরিয়ে দিলে হবে না। তুমি ওর আইনের হাতে তুলে দাও, আইনি ওর ব্যবস্থা করবেনি। আচ্ছা ঠিক আছে লিডার, আপনার কথায় আমি লাল বাদশাকে তুলে দিতে পারি, কিন্তু আপনাকেও আমাকে কথা দিতে হবে যে লাল বাদশার থেকে তথ্য নেওয়ার পর লাল বাদশারে আবার আমার হাতে তুলে দিতে হবে। তারপর আমি লাল বাদশার ব্যবস্থা করব। আপনি আর এই বিষয়ে আমাকে কোনো রকমের চাপ প্রয়োগ করেন না লিডার। আচ্ছা ঠিক আছে শামসু, তোমার যেহেতু লাল বাদশার সাথে এত হিসাব নিকাশ বাকি করার আছে, তাহলে পুলিশের জিজ্ঞাসাবাদ হলে তুমি ওর ব্যবস্থা তোমার মন মতো কইরা নিও। এখন আপাতত তুমি লাল বাদশারে আইনেরকে সাহায্য করার জন্য প্রশাসনের হাতে তুলে দিয়ে যাও। পরের বিষয় সেটা দেখা যাইবেনি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। মকবুল সাহেব আইছেন তাহলে আপনি? আপনার জন্যই অপেক্ষায় ছিলাম। দাঁড়ায় আছেন কেন মকবুল সাহেব? তা মকবুল সাহেব বলেন তো দেখি, আপডেট খবর কি?
কাদের মোল্লারে কি গ্রেপ্তার করতে আপনারা সক্ষম হয়েছেন নাকি? হ্যাঁ স্যার, আমরা কাদের মোল্লাকে সফলভাবে গ্রেপ্তার করেছি। আপনার নির্দেশ পাওয়ার সাথে সাথেই কাদের মোল্লার বাড়িতে গিয়ে কাদের মোল্লাকে বাসা থেকেই গ্রেপ্তার করা হয়েছে। কাদের মোল্লা এখন পুলিশ হেফাজতে আছে স্যার। ধন্যবাদ আপনাকে, আপনি সফলভাবে অনেকগুলো কাজ সম্পূর্ণ করছেন। আপনার জন্য অবশ্যই ভালো কোনো কিছু অপেক্ষা করতেছে। আপনি ন্যায় ও নীতির সাথে কাজ করে যান। স্যার, আমি শপথ করছি যে আমি আর কোনো দুর্নীতির সাথে কখনোই আপোষ করব না। দুর্নীতিবাজদের অনেক ভয়ানক পরিণতি আমি দেখছি। সবাই তাদেরকে ঘৃণা করে, আর যারা সৎ ও নীতির হাতে কাজ করে যায় সারা জীবন জনগণ তাদেরকে ভালোবাসা দিয়ে আসে। তাই স্যার, আমিও সবসময় নীতির সঙ্গেই থাকতে চাই। কাদের মোল্লা আমাকে অলরেডি 50 লক্ষ টাকার অফার দিয়েছিল ওকে ছেড়ে দেওয়ার জন্য, কিন্তু আমি কাদের মোল্লার অফার অ্যাকসেপ্ট না করে ওনারে পুলিশ হেফাজতে নিয়ে এসেছি। আপনার সিদ্ধান্ত একদম রাইট মকবুল সাহেব। দেখলেন তো হাজী সিদ্দিক, কাদের মোল্লা, ওদের আজকে কি পরিণত হয়েছে। এসব হয়েছে শুধু ওদের দুর্নীতির কারণে। ক্ষমতার শীর্ষ চেয়ারগুলো ব্যবহার করে যাচ্ছিল ওরা, কিন্তু ওদের অতি লোভে আজকে ওদের কি পরিণতিটা না হলো তা তো আপনারা নিজের চোখেই দেখলেন। তাই এখান থেকে আমাদের সকলেরই শিক্ষা নেওয়া প্রয়োজন। আপনি এখন আবারও ফোর্স নিয়ে বের হয়ে যান। দুলু আর SM কামালকে আজকে দিনের ভিতরেই গ্রেপ্তার করতে হবে। প্রেসিডেন্টের কড়া নির্দেশ, ওদেরকে যে কোনো মূল্যে আজকের ভিতরেই গ্রেপ্তার করতে হবে। বেশি দেরি হইলে কিন্তু ওরা দেশ ছাড়া পালানোর চেষ্টা করবে। তাই এখনই আপনি ওদেরকে গ্রেপ্তার করে নিয়ে আসেন। বিকেলে আমি সাংবাদিকদের সাথে সংবাদ সম্মেলন করব। আচ্ছা স্যার, ঠিক আছে। এখন আমি ফোর্স নিয়ে বের হয়ে যাচ্ছি। শামসু, আইসত, বসেক। চাচা, টেরা কোথায়? শামসু, ঘটনা হয়েছে কি, টেরার শরীর অনেক দুর্বল, ওই ভিতরের রুমে ঘুম পাড়তেছে। ও আচ্ছা, তাহলে টেরা ঘুমাক, পরে কথা বলবনি ওর সাথে। এবার বলেন তো দেখি চাচা, এই সামাত মেম্বার লোকটা আসলে কে, আর টেরার সাথে ওর কি নিয়ে গ্যাঞ্জাম? ঘটনা হচ্ছে কি শামসু, সামাত মেম্বার উত্তরপাড়া 4 নং ওয়ার্ডের মেম্বার। ওই হাবিব ভাইয়ের প্যানেলের রাজনীতি করে, সব সময় হাবিব ভাইয়ের সাথেই চলাফেরা করে। বেশ কিছুদিন আগে সামাদের বিরুদ্ধে অভিযোগ করছিল যে ওই টাকার বিনিময়ে সালিশ করে, আর সেই অভিযোগ টেরার কাছে দিছিল এক বৃদ্ধ ব্যক্তি। টেরা সেটা তদন্ত কইরা তার সত্যতা প্রমাণ পাইছিল। তখন টেরা সামাদরে সাময়িক সময়ের জন্য স্থগিত ঘোষণা করা হয়েছিল। এটা নিয়ে মূলত সামাদের লগে ওর গ্যাঞ্জাম। মগের মূল্য পাইছে নাকি, দুর্নীতি করব, আবার এটার বিরুদ্ধে ব্যবস্থা নিলে তাকে গুম করে দিব। ওরা পাইছে কি বগুড়া শহরে, ওরে আবার ক্ষমা করে দিছেন কে আপনারা? সেই সময় পুলিশের হাতে তুলে দিতে পারেন না। কেমনে
পরে পুলিশে দেই বলো শামসু হাবিব ভাইয়ের প্যানেলে রাজনীতি করে। হাবিব ভাই এসে অনেক রিকোয়েস্ট করছিল, যার কারণে টেরারে বইলা আমি ওর সাসপেনশন লেটারটা তুলে নিছিলাম। কিন্তু ওই যে এত বড় একটা আকাম কইরা বসবো সেইটা তো শামসু কোনোভাবেই ধারণা করতে পারতেছিলাম না, কারণ ওই তো হাবিব ভাইয়ের প্যানেলের রাজনীতি করত। হাবিব ভাই থাকতে হাবিব ভাইয়ের লোক এরকম কাম কিভাবে করতে পারে? হাবিব ভাইও কি এই ঘটনার সাথে জড়িত আছে কিনা যত তাড়াতাড়ি সম্ভব সামাত্রে দইরা আপনারা হাবিব ভাইয়ের বিরুদ্ধে তথ্য প্রমাণ বের করার ব্যবস্থা করেন। দেখেন হাবিব ভাই এই ঘটনার সাথে জড়িত কিনা। যদি হাবিব ভাই এই ঘটনার সাথে জড়িত থাকে তাহলে এর প্রতিদান খুবই ভয়াবহ দিতে হবে। সব কিছু সার আছে শামসুর কাছে, বেইমানির কখনো সার নাই। অলরেডি শামসু সেই মিশন আমরা শুরু করে দিছি। গোল্লা মিজানার আয়নাল রে পাঠাইছে সামাত্রে ধরে আনার জন্য, আর পুরো এলাকায় আমাদের ছেলে পেলে সরিয়ে দেওয়া হয়েছে। সামাদকে যেখানে পাবে সেখান থেকেই তুলে নিয়ে আসা হবে। পরে জিজ্ঞাসাবাদ করলেই সব সত্যতা জানা যাইব।